নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রকল্প শুরুর দাবি তুলেছেন লালমনিরহাট সহ তিস্তা পাড়ের ৫ জেলার মানুষ। এ নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন করছেন তিস্তা পাড়ের মানুষ। এই নভেম্বরে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু না হলে বৃহত্তর রংপুর অঞ্চলকে অচল করার ঘোষণা দিয়েছে তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক। পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী বলছেন, তিস্তা রক্ষায় ২ তীরে বাঁধ নির্মাণ অনুমোদনের অপেক্ষায়। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে বিস্তারিত। তিস্তা কেড়ে নিয়েছে তার সব। নদীতে ৮ বার বসতবাড়ি বিলীন হয়েছে, হারিয়েছেন আবাদি জমি। লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা গ্রামের সোহরাব আলী এখন নিঃস্ব। কেবল সোহরাব নয়, তিস্তা পাড়ের মানুষের জীবনে ভাঙন, বাড়িঘর, জমি হারানো, উদ্বাস্তু জীবন নিত্যদিনের চিত্র। এখন তো আমার যাওয়ার জায়গা নাই, জায়গা জমি নাই। নদী যদি খোঁড়ার বাস্তবায়ন হয় তো মনে করেন তাইলে আমরা হয়তো সুখী হতে পারবো। বহু কিছু ছিল, গাছ গাছালি বহু ছিল, বাগান ছিল, হ্যাঁ, মাছের খামার ছিল, হ্যাঁ, অনেক কিছু এখানে আমাদের আসলো। এই জিনিসগুলো সম্পূর্ণ নদী নিয়ে গেছে। তিস্তা শাসনের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে অনেক আগেই, কিন্তু এখনো কাজই শুরু হয়নি। এতে স্বপ্নভঙ্গের হতাশায় মলিন লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম সহ উত্তরের ৫ জেলার নদীতে সব হারানো পরিবারগুলো। মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে দফায় দফায় গণপদযাত্রা, স্মারকলিপি প্রদান, মশাল প্রজ্বলন সহ নানান কর্মসূচি পালন করে তিস্তা পাড়ের কয়েক লাখ মানুষ। ক্ষতি মানে নিঃস্ব করে ফেলেছি। ৭-৮ মাটির ওয়া মনে করে ধ্বংস। বর্তমান গুছি বেটার পাইনি। আমরা ইলিশ চাই না, তিস্তা নদী একটা নদী খনন করার কথা শুনতেছি। এটা যদি হইতো খুব সুন্দর হইতো। সরকারকে নভেম্বরেই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর আলটিমেটাম দিয়ে তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক জানান, নভেম্বর মাসে কাজ শুরু না হলে বৃহত্তর রংপুর অচল করে দেওয়া হবে। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি তিস্তা মহাপরিকল্পনার দাবিতে। যদি দাবি আদায় না হয়, কাজ শুরু না করে, বিলম্ব করে, তাহলে আমরা আরো কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হব। পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে জানান, তিস্তা রক্ষায় ২ তীরে বাঁধ নির্মাণ অনুমোদনের অপেক্ষায়। প্রথম পর্যায়ে আমরা ১৯ কিলোমিটার ৫টি জেলায় নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়িত করি এবং সে কাজ এখনও চলমান রয়েছে। সেকেন্ড ফেজে আমাদের যে বাকি অংশটুকু, সেটা রীতিমধ্যে ৫ জেলায় টেন্ডার ইভ্যালুয়েশন হয়ে গেছে, নোয়া দেওয়া হয়ে গেছে। তিস্তা নদীর উভয় তীরের নদী তীর সংরক্ষণ এবং খনন একটি প্রকল্প ডিপিপি সাবমিট করা হয়েছে। সেটি আবার পুনঃযাচাই করে প্রায় ২,০০০ কোটি টাকা ব্যয়ে আবার আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে প্ল্যানিং কমিশনে যাবে। সেটার জন্য আমরা কাজ করছি। গত ১৬ অক্টোবর তিস্তা পাড়ের ৫ জেলায় নদী তীরে মশাল প্রজ্বলন হয়। হাসান আহমেদ, ৭১।